আপনি যদি হাদিস বা শানে নজরুল যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে এটাও মেনে নিতে হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওযু ছাড়া দুরূদ শরীফ রুকু সেজদা ছাড়াই নামাজ পড়েছে। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, বিশ্বাস আপনাদেরকে করে দিচ্ছি। এবং কি আপনারা বলেন যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হয় না। সূরা ফাতিহা ছাড়াও তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়ছে। যদি পারেন তাহলে আমার এই যুক্তি আপনারা খণ্ডন করে দেখান, তাহলে বুঝবো যে আপনারা কেমন হাদিসের অনুসারী আর রাসূলের কেমন আশেকে রাসূল বা রাসূলের প্রেমিক, তাহলে বুঝবো সেটা কিভাবে। তো এটি কিন্তু সকলেই জানে যে সূরা আলাক ৯৬ নম্বর সূরা আলাক, এই সূরা নাজিল হয়েছে কোরআনের সর্বপ্রথম সূরা এটি, ঠিক আছে। তো এই সূরার ১০ নম্বর আয়াতে সালাতের কথা বলা আছে, আপনাদের ভাষায় ফার্সি ভাষায় নামাজের কথা বলা আছে। আর ৫ নম্বর সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে ওযুর কথা বলা আছে, রুকু সেজদার কথা বলা আছে ২ নম্বর সূরা আল বাকারা ৪৩ নম্বর আয়াত, ২২ নম্বর সূরা হজের ৭৭ নম্বর আয়াতে রুকু সেজদার কথা বলা আছে। আর আপনাদের কোরআনের ভুল অনুবাদ করে দুরূদ শরীফ বানিয়েছেন ৩৩ নম্বর সূরা আযাবের ৫৬ নম্বর আয়াত অনুযায়ী। তাহলে এই সূরাগুলা বিভিন্ন সময় নাজিল হয়েছে। আর সূরা ফাতিহা তো ১ নম্বর সূরা কোরআনের। তাহলে এই ৯৬ নম্বর সূরা যে আলাক, এই সূরা যে ৯৬ নম্বর সূরা আলাকের যে ১০ নম্বর আয়াতে সালাতের কথা বলা আছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন বা যে কোনো নবী রাসূল বলেন, আল্লাহ যখন কোনো বিধান নবী রাসূলকে দেন, আমাদের মতন টুটকাটেটকি সাধারণ পাবলিক বলেন, জনগণ বলেন, ফাসেক বলেন, বা আমরা তেমন ইমানদার বা মুমিন এখনো হতে পারিনি, আমি নিজেকেই বলছি হতে পারিনি, আমাদের কথা বাদ দেন। তো নবী রাসূলেরা যখন আল্লাহর কোনো বিধান পান আল্লাহর পক্ষ থেকে, তারা কি সেটি পাওয়ার পরেই সাথে সাথে পালন করেন, নাকি ২, ৪, ৫ বছর পরে বা ১০ দিন ২০ দিন পরে শুরু করেন? একটু এটি প্রশ্ন আমাকে জানাবেন, আপনাদের মতামতটা জানাবেন, আমি আপনাদের কাছে এটি প্রশ্ন করলাম। তো অবশ্যই এটি আমি মনে করি বা আপনারা বলবেন যে নবী রাসূলেরা আমরা পারি না ভাই, নবী রাসূলেরা কিন্তু সাথে সাথে যথাযথভাবে পালন করে। তো এই আয়াতে তো সালাতের কথা তাকে বললেন, তাই না? তো ওযুর আয়াত তো দিলেন আল্লাহ অনেক পরে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কি এই ওযু ছাড়াই নামাজ পড়েছে এতদিন? একটু আমাকে উত্তর দিবেন আপনারা। রুকু সেজদা তো দেখতেছি আরো পরে, অন্য আয়াতে দেখতেছি। তাহলে রুকু সেজদা ছাড়া কি তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়েছে? এই আয়াত অনুযায়ী বা আপনাদের শানে নজরুল অনুযায়ী বা আপনাদের হাদিস অনুযায়ী কোরআনের যেই সূরা অমুক আয়াত অমুকে সময় নাজিল হয়েছে, অমুকের প্রেক্ষাপটে নাজিল হয়েছে, অমুক সাহাবীর জন্য এই আয়াত নাজিল হয়েছে, অমুক সাহাবী এই ঘটনা ঘটাইছে, এই জন্য আবুল হাব সূরা মানে এটা এই কারণে নাজিল হয়েছে, কাউসার সূরা এই কারণে নাজিল হয়েছে যে রাসূলকে বলেছে যে তুমি লেজ কাটা। আবার সূরা কাসাসে ৫৬ নম্বর আয়াতে রাসূলের চাচাকে উদ্দেশ্য করে বলা হয় যে তুমি একবার শুধু আল্লাহর কালেমা পড়ো, আমি কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও তোমাকে জান্নাতে নিয়ে যাব। তারপর আল্লাহ নাকি বলেছে যে হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। তো এই উদাহরণগুলো আমি এই কারণে দিলাম, তাছাড়া আপনারা হয়তো বা বলবেন যে আপনি তো কিছুই বললেন না, তা এটি বোঝার জন্য আপনাদেরকে বললাম। আর আবুল হাব নাকি নবীর চাচা ছিল, এগুলো বিকৃত অনুবাদ। তো আবুল হাবের বউ নাকি নবীকে কষ্ট দিত, এই কারণে আল্লাহ এই সূরা নাকি নাজিল করছে। আর সূরা কাউসার তো যে নবীর ছেলে সন্তান হয়ে বলে মারা গেছে, তারপর রাসূলের শত্রুরা নাকি তাকে বলছে যে তুমি কিসের নবী, তোমার ছেলে সন্তান মারা যাচ্ছে, তুমি তো লেজ কাটা। তো তখন এই আয়াতগুলো নাজিল হয়েছে। আবার সূরা যদি নিসা পড়েন আপনারা, যে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে রাসূলের বিচার মেনে নেয় না,
তো উমর নাকি বলে এক সাহাবীকে হত্যা করেছিল, তারপর রাসূলুল্লাহ রায় দেওয়ার পর উমরের কাছে যাওয়ার পর উমর নাকি বলছে যে নবীর বিধান বা রাসূলের ফয়সালা মেনে নিতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই তখন নাকি এই আয়াত এসেছে। তো এইভাবে আপনারা শানে নজরুল প্রেক্ষাপট বানিয়েছেন কী কারণে বানিয়েছেন? যারা সাধারণ মানুষ, বোকাশোকা মানুষ, তাদেরকে বলছেন যে আপনি শানে নজরুল ছাড়া বা হাদিস ছাড়া কোরআন বুঝতে গেলেই আপনি পথভ্রষ্ট হবেন। ঠিক আছে। আবার যদি বায়াতের আয়াতগুলো পড়েন যে উসমানকে হত্যা করা হয়েছিল, তারপর রাসূল নাকি বায়াত নিয়েছিল, যদি এই বিষয়ে আলোচনা করছি ওটাও ভুয়া। কারণ যে এটাই হচ্ছে গজব ছড়িয়ে দিয়েছিল যে উসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহ পরে এই আয়াত নাজিল করে দিয়েছে, পরে দেখা যায় না উসমানকে হত্যা করা হয়নি। তাহলে নবী রাসূলেরা হয়তো বা গায়েব জানেন না, এটা সত্য কথা। কোরআনের 6 নম্বর সূরা আনামের যদি আপনার 50 নম্বর আয়াত পড়েন সেখানে দেখতে পাবেন যে আমি কোনো গায়েব জানি না। তো আল্লাহ তো আর এই বিষয় অজানার বিষয় না যে উসমানকে হত্যা করেছে কি না, আর নবী ওখানে বায়াত নিলে আল্লাহ নাজিল করে দেন, তারপরে দেখে যে উসমানকে আসলে হত্যা করা হয়নি, এটি গজব ছড়িয়ে দিয়েছে। তাহলে কত বড় ভয়ঙ্কর মিথ্যা কথা, এটি একটু চিন্তা করে দেখছেন? তো আপনারা এই বিষয়গুলো চিন্তা করলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু তারা এই করেছে। আবার দেখেন যে সূরাতুল তাহরিম পড়েন, নবীর 10-12টা বউ থাকার পরও, হাদিস অনুযায়ী ভাই বলছি, হাদিস অনুযায়ী নবীর 10-12টা বউ থাকার পরও সে আবার দাসীর কাছে গেছে। তো এগুলো তার আপনারা বানিয়েছেন। আবার কেউ কেউ বলছে যে না এটা মধুর সম্পর্কে গেছে, তো এই অনুযায়ী এই আয়াত নাজিল হয়েছে। তা আপনারা শানে নজরুল দিয়ে, হাদিস দিয়ে, পাতিহাস দিয়ে কোরআনকে ঢেকে রেখেছেন। কোরআনকে মানে কোনো এক গোষ্ঠী, কোনো ব্যক্তির উপরে এগুলো নিয়ে গেছেন। তো কোনোভাবেই কিন্তু কোরআন এগুলো বলে না। তো আমার প্রশ্ন হচ্ছে এই আয়াতগুলো এত বছর পরে নাজিল হয়েছে, এত পরে নাজিল হয়েছে, 10 দিন 20 দিন পরে হুজুর আয়াত নাজিল হয়েছে। তো নবী রাসূল কি এই 20 দিন পরে বা 2 বছর পরে, 1 বছর পরে কি এই ওযু ছাড়াই, রুকু সেজদা, এগুলো দুরূদ শরীফ ছাড়াই কি নামাজ পড়েছে? এগুলো কে উত্তর দিতে পারবে? কার কাছে উত্তর আছে? একটু উত্তরগুলো আমাকে দেওয়ার চেষ্টা করবেন। তাও আবার কি আপনার হাদিস দেন বা কোরআনের আয়াত দিয়ে উত্তরগুলো দিয়ে তো দেখি ভাই, দেখি আপনাদের কত পরিমাণ আপনারা জ্ঞান আপনারা এই হাদিস পড়ে সংগ্রহণ করেছেন, একটু আমাকে দিবেন যে আপনারা কত জ্ঞান অর্জন করেছেন হাদিস পড়ে। তাহলে বুঝতে পারবো যে আপনারা কত জ্ঞান পাইছেন এই হাদিস পড়ে। এই হাদিস না পড়লে আসলে মানুষের জ্ঞান অর্জন হয় কিনা আমরা একটু দেখবো, আমি দেখবো আর কি। তো নবী রাসূল তাহলে তো আপনাদের এই হাদিস অনুযায়ী তো ওযু ছাড়াই নামাজ পড়েছে, তা আপনারা পড়েন না কেন? আপনারা আবার বলছেন যে রাসূল যেভাবে নামাজ শিখিয়ে দিয়েছে সেইভাবে নামাজ পড়তে হবে। তা রাসূল তো ওযু ছাড়াই কিছুদিন নামাজ পড়ে, তা আপনারা ওযু ছাড়া কিছুদিন করেন, রুকু সিজদা ছাড়া কিছুদিন করেন, তাহলে তো রাসূলের অনুসরণ করা হবে। আপনারা বলছেন রাসূলকে অনুসরণ আপনারা করবেন না, আমরা করোনার কথা বলি, তো আমরা আপনি রাসূলের অনুসরণ করবেন না। তো রাসূলের অনুসরণ মানে কি বোঝাচ্ছেন আপনারা? আপনারা বোঝাচ্ছেন রাসূল যা যা করছে তাইতেই, যেভাবে চলছে, যেভাবে খাইছে, যেভাবে ঘুমাইছে সেভাবে করতে হবে। তো আপনারা সেভাবে করেন। এটা তো আপনারা হয়তো বা বলতে পারেন যে এটি তো 40 বছর নবীজি হচ্ছে নবুয়ত পাওয়ার আগে সেগুলো করতে হবে, নবুয়ত পাওয়ার পরে। তো নবুয়ত পাওয়ার পরেই তো এই আয়াতগুলো নাজিল হয়েছে, তো সেইভাবে আপনি সেটা পালন করেন। তার মানে আপনারা যেই জায়গাতে আপনাদের সুবিধা হয় সেই জিনিসগুলো পালন করবেন, আর যেই জায়গাতে আপনাদের অসুবিধা হয়, ব্যাঘাত পড়েন, সেগুলো আপনারা বাদ দিবেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ নামাজ বানিয়েছেন এই কারণে যাতে করে ধর্ম ব্যবসা টিকিয়ে রাখা যায়, এটি হচ্ছে আপনি। আর যদি উত্তর দিতে পারেন প্রয়োজনে ভিডিও ডিলিট করবো। আর আন্দাজে গালাগালি করবেন যে অল্প বিদ্যায় ভয়ঙ্কর, তা আপনার বেশি বিদ্যা আছে ভাই, আপনি আমাকে ধরিয়ে দেন। আমি অনেক ভিডিওর কমেন্টে দেখি যে অল্প বিদ্যায় ভয়ঙ্কর, তো ভাই আমার অল্প বিদ্যা আমি ধরে নিলাম, আপনার তো অনেক বিদ্যা, তা আপনি রেফারেন্স দেন, তাহলে বুঝতে পারবেন যে না আপনি আমার চেয়ে বেশি বিদ্যা অর্জন করেছেন, আমি অল্প বিদ্যার মানুষ, আমি নিজেকে সংশোধন করব। আর আন্দাজে গালাগালি করবেন, আপনার গুনার খাতায় আর গুনাহ যোগ হবে। আর আপনি মন গড়া কথা বলবেন, আল্লাহ কোরআনে বলছে যে অধিকাংশ মানুষ মানে অনুমানকারীরা হচ্ছে ধ্বংস হোক। আর মিথ্যা কথা বলবেন, আপনার উপর শয়তান নাজিল হবে। সূরা 26 নম্বর সূরার 221-22 পড়েন, দেখবেন যে যারা মিথ্যা কথা বললো তাদের উপর শয়তান নাজিল হয়। ঠিক আছে। আর আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন না, আপনার হৃদয়ে তালা লেগে গেছে। আর আপনি কোরআন
দেখেও না দেখার ভান করবেন, আপনি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবেন। উঠে বলবেন যে আমি তো চক্ষুমান ছিলাম, কেন আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ তখন বলবে যে তোমার কাছে আমার আয়াত গেছিল, তুমি ভুলে গেছিলে, আজ তোমাকে আমি ভুলে যাচ্ছি, এই জন্য তোমাকে অন্ধ করা ওঠানো হয়েছে। আপনি কোরআন বাদ দিয়ে মানুষের লেখা বইয়ের পিছনে থাকবেন, আল্লাহর জিকির বাদ দিয়ে আপনার পিছনে শয়তান যুক্ত করে দেবেন। 43 নম্বর সূরা যুকরুবের 36 নম্বর। আর কত আয়াত আপনারা দেখবেন। এ কথাও কোরআনে বলা আছে যে কে আল্লাহর আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় অতঃপর যে মুখ ফিরে নেয়, আল্লাহ ওই সমস্ত জালেমদের কাছ থেকে আল্লাহ ওই সমস্ত তাদেরকে আল্লাহ শাস্তি দেবে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ শাস্তি দেবে। আপনার আয়াত দিয়ে বোঝানোর পরেও আপনি মুখ ফিরে নেবেন, আপনি হবেন জালেম, আর আপনাকে আল্লাহ শাস্তি দেবে। এটি হলো 32 নম্বর সূরার 22 নম্বর আয়াত। আয়াতগুলো পড়ে দেখেন, তাহলে হয়তো বা আপনার পরিবর্তন আসতে পারে। আর এটি আমি যেটি বললাম সেটি পারলে প্রমাণ করেন, যদি আপনারা খুব জ্ঞানী হয়ে থাকেন, আপনাদের তো অনেক বিদ্যা। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকেন, ধন্যবাদ।